আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বেশ অনেক দিন পরেই চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের পুকুরের মাছ ধরেছে, অনেকগুলি মাছ ধরেছে। এক গাড়ি আর কি মাছ নিয়ে বাজারে গেছে। মাছ নাকি আর কি 9 মণ মাছ হয়েছে। তো আমি বেশ কিছু মাছ বাড়িতে রাখছি আর ওইগুলি মামিকে সাথে করে কাটিয়ে ধুয়ে কিন্তু সবগুলি এখন ফ্রিজে রাখতেছি। আর এইখানে 4-5 টুকরা মাছ রাখছি, এগুলি এখন রান্না করব। কারণ আমরা 2 জন খাবো, অত বেশি মাছ রান্না করে কি করব। তো এখন এই যে সবগুলি মাছ ফ্রিজে রাখতেছি। বেশ কয়েকদিন আর মাছ মারার দরকার হবে না, কারণ রোজ রোজ পুকুর থেকে মাছ মারাও ভালো লাগে না। আর যেহেতু মাছ মারার জন্যে আমরা রাত 3টের সময় উঠে মা ছেলে আর সবাই মিলে গেছিলাম পুকুর পাড়ে। আর মাছ ধরে ওরা চলে গেছে বাজারে, আমার ছেলে আর গাড়ি দিয়ে আর কি সব মাছ নিয়ে বাজারে চলে গেছে। আর এদিকে বাড়িতে এসে আমার যত রাজ্যের কাজ, সকালে যেহেতু বাসি কোনো কাজই করা হয়নি, তো এখন একে একে সবগুলি কাজ সেরে নিচ্ছি। রান্নাবান্নাও অনেক দেরি হয়ে গেল। রোদ একদম ঝকঝক করতেছে আর এত গরম, যা গরমে আমি আর কি বলবো, সারা দেশের মানুষের একই অবস্থা। তো এখন আমি এত গরমেও রান্না করতে হবে, তারপর আবার মাটির চুলায়, কারণ আমার কোনো গ্যাসের চুলাই নেই। তো আমি এখন রান্না করব মাটির চুলাতে। আর আগে থালা বাটিগুলি মাঝে নিচ্ছি, বাড়ির যত কাজ আর কি সব সারি নিলাম। আর যেহেতু এখন রান্না করব, এখন রান্না করতে গিয়ে দেখি আমার কোনো সবজিই নেই। আর এত সকালে তো বাজারেও কোনো সবজি পাওয়া যাবে না। তাছাড়া ছেলেকে বলে দিতাম যে সবজি কিনে নিয়েও আসবে ও, কিন্তু আসতে আসতে আমার অনেক বেলা হয়ে যাবে রান্না করা। তো আমি বাড়িতে আশেপাশে যা আছে আর কি সেটাই উঠায় রান্না করতেছি। তো এই যে মৌলবির ডাক, মৌলবি কচু আর কি, আমরা কেউ মৌলবি কচু বলি, কেউ দুধ কচু বলি। তো যাই যে যেটাই বলি আর কি, এইগুলি তুলে নিচ্ছি। ঘিরার ওই পাশে হয়েছে তো আমাদের ওইটা পুকুর, আর ওইটা এই পুকুরে আগে আমরা অনেক মাছ চাষ করতাম, এখন আর কোনো মাছ ছাড়া হয় না এই পুকুরটাতে। তো এখানে ঘিরা দেওয়া, ঘিরার জন্যে যাওয়া যাচ্ছে না। তো এখানে একটু ঘিরা খুলে আমি ওই পাশে গেছি, যাই ওই যে আমার যে রান্না করব মৌলবি কচুর ডাগ এইগুলি আনলাম। এগুলিও তো শীতকালে মরে যায়, আর গরমকাল আসলে কিন্তু এইগুলি আবার চারা বের হয়ে এই ডাকগুলি হয়। তো এখন আমি এইগুলি কেটে ধুয়ে নেব। আর পাতাগুলি নেব না, পাতাগুলি অনেক ময়লা, যেহেতু অনেক দিন বৃষ্টি হয় না, যার জন্যে অনেক ময়লা জমেছে। আর এত কিছু এখন রান্নাও করব না, কারণ অনেক বেলা হয়ে গেছে আর প্রচণ্ড খিদা লাগেছে। যেমনি রোদ, আর তেমনি এখন আগুনের তাপে বসতে হবে রান্নায়। আমার এখন আর এত বেশি কিছু রান্না করতে ইচ্ছা করতেছে না, কারণ আজকে অনেক বেশি কাজ করে ফেলেছি। আর এই কচুগুলি কিন্তু আমি ছুলে নিচ্ছি না, কারণ ছুলে নিলে পরে কচুগুলি শক্ত হয়ে যায়। আমি কিন্তু এই কচুর আর কি চামড়াটা সহই রান্না করি। চামড়া সহ রান্না করার কারণে কচুটা একদম মোমের মতো কিন্তু গলে যায়। আর যদিও ছুলে রান্না করি, এটা কেমন যেন শক্ত হয়ে যায়। তো আমি কিন্তু এভাবেই না ছুলেই রান্না করি। আর এটা দিয়ে আর মাছ দিয়ে কিন্তু আমি এখন পাতলা ঝোল করব। আর এখন রান্না করতে এসে দেখি যে আমার মরিচের গুঁড়াগুলি শেষ হয়ে গেছে। তো আমি তো কিছুদিন আগে মরিচের গুঁড়া এই যে ভাঙায় এনে রাখিছি। এই মরিচটা কিন্তু আমি বাজার থেকে কিনে ভাইজে আর কি রোদে শুকায়ে ভাইজে কিন্তু আমি সারা বছরের জন্য আমি আর কি 6 মাসের জন্য করে নিই। হলুদ মরিচের গুঁড়া কিন্তু আমি সব নিজে হাতে আর কি বাড়িতেই করে নিই, কিনা কোনো মশলা ব্যবহার করি না। আর এখন আমি মাছগুলি ভেজে নিচ্ছি। আর তরকারির উপরেই কিন্তু আমি সব হলুদ মরিচ লবণ যা যা লাগে আর কি সব কিছু দিয়ে নিলাম, কারণ তরকারির সাথেই সবজির সাথেই আমি কষায় নেব। এত গরম, এত গরম। আর এর মাঝে আমার এই রান্নাঘরটায় আমি যেখানে এখন রান্না করতেছি, দেখেন রোদ ঝিকঝিক করতেছে।
এত রোদ আর আমি তো ঘানি একটা হয়ে গেছে। যাই হোক, ঘানি একদম ভিজে চুবুর। এখন কিন্তু আমি তরকারিটা কষায় নিচ্ছি আর রোদ কিন্তু আমার মাথার উপরে একদম মুখের উপরে লাগতেছে। যে কারণ হচ্ছে আমার রান্নাঘরে এই বেড়াটা উপরে আর কি ফাঁকা। আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে আর এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি আর কি, পানি দিয়ে দিলাম। আমি কিন্তু এটা পাতলা ঝোল করব। তরকারিটা কিন্তু উতলানো এসে গেছে আর এখন আমি মাছ ভাজিগুলি দিয়ে দিচ্ছি। আর এই পাতলা পাতলা ঝোলের তরকারি কিন্তু গরমের জন্যে অনেক ভালো। তো এভাবে পাতলা ঝোল রান্না করে খাইলে কিন্তু গরমে অনেক ভালো লাগে। আর আমার রান্নাটাও হয়ে গেল। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা কার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।